নমস্কার বন্ধুরা, চলে এলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে। তো বন্ধুরা, টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন তো আজকের একটু অন্যরকম ভিডিও দেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা, এই যে চলুন দেখাবো আজকের আমাদের ছাদে এই চাল কুমড়োর গাছ আগে, তো তারপরে বলবো আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই চাল কুমড়ো এত হলো কী করে। আর যত চাল কুমড়ো হচ্ছে তার তো 4 গুণ 5 গুণ চাল কুমড়ো ফল আরও এই রোদের মধ্যে ছাদে শুকিয়ে যাচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর। তো হচ্ছে কটা অনেক মরে যাচ্ছে। তো এরকম হয়, গাছে ফল যাই হয় সব তো হয় না, অনেক নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা দেখছেন কত চাল কুমড়ো হয়েছে। তো আমি এই চাল কুমড়ো মানে আগেই আমাদের বাগানে কোনো দিন এরকম হয়নি, হয়তো 2টো 1টা এরকম হয়েছে, যে 3টে 4টে হয়েছে, তাও নষ্ট হয়ে গেছে। তো এই বছর প্রথম এত চাল কুমড়ো হয়েছে। তো চাল কুমড়ো গাছটা আমি যখন এই অসময় হচ্ছিল, এই চৈত্র বৈশাখ মাসে, তো আমি যখন গিয়েছিলাম এই বাবার থানে গিয়েছিলাম, বাবার থানে চন্দনেশ্বর থেকে ভক্তা হয়ে আসার পরে শরীর অসুস্থ হয়েছিল, কিন্তু তার আগে আমি আগে বাবার থানে যাওয়ার আগে আমি ওই চাল কুমড়োর গাছটা আমি দড়িতে করে বেঁধে তুলে দিয়ে যাই, যখন দেখছি যে ডাল হয়েছে 2টো গাছ। এই ছাদ মানে চালে উঠবে, এই ছাদে আসবে সেটা আমি ভাবতে পারিনি। তো দিয়ে চলে গেছিলাম, দেখছেন বন্ধুরা কত চাল কুমড়ো হয়েছে, অনেক চাল কুমড়ো। তো ছাদে দিয়ে চলে গেছিলাম। তো তারপরে আমি সেই বাবার থান থেকে ঘুরে এসে দেখি সে অনেক একটুকু গাছ বড় হয়ে গেছে। তারপরে সেই অসুস্থ অবস্থায় আমি তাকে চালে তুলে দিই। তো চালে ওঠার পরে সেখান থেকে আবার কী করি, আমাদের এই সবেদা গাছ রয়েছে, সবেদা গাছ বেয়ে ছাদে যায়, গিয়ে এই ছাদে উঠে যাওয়ার পরে তো আমি সেই থেকে কিছুই দিচ্ছি না। তো আমি ওই একটাই এই জিনিস দিচ্ছি, ঘরোয়া জিনিস, যখনই আমি দিচ্ছি সেটা কি দিচ্ছি বলছি বন্ধুরা। তো ওই দেখুন এখন মানে ছাদে চাল কুমড়ো দেখানো শেষ হয়নি, এতগুলোই হয়েছে। তো এই যে অনেকগুলো কেটে নিয়ে এসে, তো শঙ্কু বলছে যে মা এইগুলো বাজারে দিয়ে দিই, তার হাত খরচ হবে। হলো হোক, আর তাকে তো কেটে দিয়ে দেওয়া হচ্ছে, আর বাড়িতে তো খাওয়া হচ্ছে। তো এই যে দেখুন বন্ধুরা, চালের মধ্যেও হয়েছে। তো যাই বলছিলাম বন্ধুরা, এই আমি কী দিই, কিছুই না, এমন কোনো খরচ নেই। তো আমাদের রান্নাঘরে রয়েছে, তো সেটা একসঙ্গেও জমা করে দিলে ভালো, না হলে সেটা কি বলে ওই আলাদা আলাদা হবে। যখন আমি চালটা রান্না করব, ভাত রান্না করব, তখন চালটা একটু আগে থেকে গামলায় করে ভিজিয়ে রাখা হলো। তারপরে সেই চালটাকে ধুয়ে গিয়ে গাছের গোড়ায় সেই জলটা, সাদা জলটা দিয়ে দেওয়া হয় যে কোনো গাছ। তো তাহলে কি হবে না, এত সুন্দর গাছগুলো, বিশেষ করে এই চাল কুমড়ো গাছ, এই পানিলাউ গাছ, এই মিষ্টি কুমড়োর গাছ, এগুলো তো খুবই সুন্দর হয়। তো এই যে আমি চাল কুমড়ো যখন ইচ্ছে হচ্ছে তখন কেটে নিয়ে এসে মোটামুটি খাওয়া হচ্ছে, আবার যখন মোটামুটি বেশি হয়ে যাচ্ছে তখন সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে আর বিক্রি হচ্ছে। তো বন্ধুরা চলুন, এবার আমি সেই গোপন টিপসটা দিয়ে দিচ্ছি। এই দেখছেন ভাতের মাড়, মানে যাকে ভাতের ফ্যান বলে। তো আমি এইটাকে ফ্যান ঝাড়ানোর পরে আলাদাভাবে দেওয়া যায়, অথবা রেখে জমিয়ে দেওয়া যায়। আর এই যে ডালটা যখন রান্না হবে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে, আধ ঘন্টা আগে, তারপরে ভালো করে চটকে ধুয়ে ওই জলটা ফ্যানের সঙ্গে মিশে দেওয়া হলো, বা চাল ধোয়া জলটাও মিশিয়ে দেওয়া হলো। যখন আনাজ করা হচ্ছে, বিশেষ করে কলার খোসা, আলুর খোসা, এই 2টো খোসা, আর এই যে চা করা হয়, চা পাতা, এই সব এই বালতির মধ্যে জলে রেখে দিয়ে যদি মানে 4-5 দিন রেখে সেগুলো গাছের গোড়ায় দেওয়া হয় তো খুব উপকার গাছের। তো আর যদি যখন আলাদা আলাদাভাবেও দিয়ে দিলে, তা হয়তো আমি যখন পারতাম কী করি না, আলাদাভাবে দিয়ে দিই, আবার কখনো বালতির মধ্যে রেখে সময় কেটে দিই। তো এই যে
যখন চাল ধুচ্ছি, চালটা ধুয়ে এই বেসিনের মধ্যে জলটা না ফেলে আমি কী করি না কি গাছের গোড়া দিয়ে দিই। লঙ্কা গাছ আর এই যে কুমড়ো গাছ, যেই গাছ থাকুক না, আমাদের যে সুপারি গাছগুলো হয়েছে আমি তাতেই দিয়ে দিই। তো সবসময় রাসায়নিক সার দেওয়া সম্ভব নয়। তো এই সব জিনিসে কিন্তু গাছ খুবই মানে ঘরোয়া জিনিসে গাছ খুবই সুন্দর হয়। তো আমি এই যে 4-5 দিন এই জলটা রেখে দিয়েছিলাম, যে একটুকু এই যে আলুর খোসা, কলার খোসা, ফ্যান আর হচ্ছে চাল ধোয়া জল, এইগুলো মিক্সড করে ডাল ধোয়া জল এইগুলো করে গাছের গোড়ায় দিয়ে দিই। দিলে কিন্তু খুব সুন্দর মানে এইরকম মানে দিয়েছি, তার জন্য এরকম চাল কুমড়োগুলো হয়েছে। তো আপনারা তো দেখলেন কত চাল কুমড়ো হয়েছে। আমি আর কিছুই দিইনি, মানে কোনো সার সেই রকম না, আর কিছুই না। আর ওই 1-2 বার ওই যে আমাদের ওই সুপারি গাছে দেওয়ার জন্য ওই পিঁড়ি ভেজানো জল একবার নাকি দেওয়া হয়েছিল, সে হালকা করে। ওই গাছে আবার দিতে ভয় লাগছিল যদি গাছ মরে যায়, তো বেশি দিইনি। তো আমি এইটা প্রায় প্রতিনিয়ত প্রত্যেক দিন চাল ধোয়া জলটা দিয়ে গেছি। আর এই ফ্যানটা যখন গড়াতাম, ফ্যানটাকে আমি গরম ঠান্ডা হয়ে গেলে তার সঙ্গে যতটুকু ফ্যান হবে তার আগে 4 গুণ জল মিশিয়ে দিতাম, দিয়ে তারপরে গাছের গোড়ায় দিয়ে দিতাম। তো বন্ধুরা দেখুন কী বৃষ্টি চলে এলো, একদম অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে, বাচ্চারা তো স্কুলে গেছে। বাবা এই যে বৃষ্টি চলে এলো। তো বন্ধুরা এই হচ্ছে গোপন টিপস, রান্নাঘরে এইসব রয়েছে। এর সঙ্গে যদি একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দেওয়া যায় তাকে গাছের আরও মানে খুবই উপকার হয়। তো এই যে দেখছেন বন্ধুরা আমাদের মানে সামনে উঠানেও এইরকম চাল কুমড়ো হয়েছে। তো আমি এইটাই দিয়ে যাচ্ছি। তো যদি আপনাদের ভালো লাগে আপনারা দেবেন, অনেকেই জানেন, অনেকেই দেন। তো দেখছেন সবুজে পুরো ভরে গেছে। আমি এই সব কিছুই জমা করে দিয়ে দিই, বা যখন চাল ধুচ্ছি ডাল ধুচ্ছি জলটা ছেঁচে দিলাম গাছের গোড়ায়। আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।